আজকে এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এতদিন আমাদের ভিডিওটা বন্ধ ছিল কারণ আমার সেমিস্টারের পরীক্ষা চলছিল। তো এখন থেকে আবার তোমরা কন্টিনিউ ভিডিও পাবে। প্রথমেই এতদিন যে গ্যাপটা হয়েছে তার জন্য সরি। আর আমরা করছিলাম আমাদের আগের ভিডিও আমরা দিয়েছিলাম রিজনিং এর একটা ক্লাসের ওপর। আজকে আমরা করব হচ্ছে গ্রামারের ক্লাসের ওপর, যেটা হচ্ছে আমাদের ক্লজেস। ক্লজেস নিয়ে অনেকের অনেক রকম টেনশন থাকে যে কি রকম কি হতে পারে না হতে পারে। ক্লজটা একটা এমনি একটা ব্রড সাবজেক্ট। তো আজকে আমরা ক্লজেসের মধ্যে ক্লজেসের মধ্যে আমরা দেখব, মানে বেসিক্যালি ক্লজেস কি, আমরা আজকে দুটো পার্ট নিয়ে আজ কাজ করব। চলো ভিডিওটা শুরু করি। দেখো ক্লজেস কি, ক্লজেস হচ্ছে বেসিক্যালি গ্রুপ অফ ওয়ার্ডস। একটা গ্রুপ অফ ওয়ার্ডস, ধরো আমরা বলি সেন্টেন্সও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? ওই রকমই ক্লজেস হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে থাকবে হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ভার্ব। এই সাবজেক্ট আর এই যে ভার্বটা সাবজেক্ট আর এই যে ভার্বটা এই সাবজেক্ট আর ভার্বটা খুব ভালো করে আমরা সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করতে পারবো। মানে এটা খুব পরিষ্কার যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব আমরা বুঝতে পারবো দেখে, সেন্টেন্স থেকে। এবার ক্লজেস এর মধ্যে আমরা পাই হচ্ছে দুটো টাইপ। তার মধ্যে কি পাই? ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস একটা, আর ডিপেন্ডেন্ট ক্লজেস আর একটা। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস এর মধ্যে আমরা কি পাই? ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস এর মধ্যে আমরা পাই একটা মেন ক্লজ। মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা জানি হচ্ছে মেন ক্লজ হিসেবে, মেন ক্লজ। আর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা জানি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে। মানে জেনারেলি এই দুটো টার্মই ইউজ হয়, মেন ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ আরো তিন ভাগে ভাগ করা যায়। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা পড়ে হচ্ছে নাউন ক্লজ, একটা পড়ে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা পড়ে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই তিনটে ক্লজ পড়ে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। তো এখন আমরা ফার্স্টে মেন ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি সেইটা আমরা বুঝে নিই। দেখো ইন্ডিপেন্ডেন্ট কথাটা মানে আমরা বাংলায় বলি না, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। তো এই ক্লজগুলো, এই যে এই গ্রুপ অফ ওয়ার্ডস গুলো নিজেরাই একটা কমপ্লিট সেন্টেন্স, মানে নিজেরা একটা কমপ্লিট সেন্টেন্স বলতে নিজেরাই একটা কমপ্লিট মিনিং তৈরি করে, একটা কমপ্লিট মিনিং থাকে। যেরকম ধরো আমরা এক্সাম্পল নিয়েছি, শি র্যান কুইকলি, হি ওয়াক হি ওয়াক স্লোলি। দেখো শি র্যান কুইকলির মধ্যে একটা আমরা সাবজেক্ট পাচ্ছি, যেটা আমরা বলেছিলাম একটা সাবজেক্ট পাবো, আর একটা ভার্ব পাচ্ছি। যেটা আমরা বলেছিলাম যে ভার্বটা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো শি র্যান কুইকলির মধ্যে শি র্যান কুইকলি একটা হলো, একটা পেলাম হচ্ছে হি ওয়াক স্লোলি, এটা একটা পেলাম। আমরা সেকেন্ড সেন্টেন্সে আসি। সেকেন্ড সেন্টেন্সে আমরা পাচ্ছি দ্য সান, আমাদের সাবজেক্ট, শাইনস ব্রাইটলি। হি এনজয় হি এনজয়স প্লেইং দ্য পিয়ানো, সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি। দ্য ওশান ইজ ডিপ অ্যান্ড ওয়াইড, সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি। এবার এইগুলো হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স থাকলো। মানে দেখো এইখানে হচ্ছে এই এই তিনটে জিনিস আমরা বুঝতে পারি যে এই তিনটে জিনিসই আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সের মানে দ্য গ্রুপ অফ ওয়ার্ডস এর একটা কমপ্লিট মিনিং তৈরি হয়ে গেছে। এই এই মিনিংটা বোঝানোর জন্য আমরা অন্য আর কিছুর ওপর ডিপেন্ডেন্ট না। এবার এর মধ্যে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্ড, বাট, অর, সো, নট, ফর, ইয়েট। এইগুলো কি? এগুলো হচ্ছে কানেক্টিং ওয়ার্ডস। কানেক্টিং ওয়ার্ডস বলতে আমরা কি বুঝছি? যদি একটা ক্লজকে যদি একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে অ্যাড করতে হয়, ধরো এই সেন্টেন্সটাই আমরা যদি ধরে নিই, শি র্যান কুইকলি বাট শি বাট হি ওয়াকড স্লোলি। এই সেন্টেন্সটা যদি আমরা ধরে নিই, এখানে আমরা ইউজ করেছি কিসের? বাটের। বাট হচ্ছে এখানে একটা কানেক্টিং ওয়ার্ড, যেটা আমরা এখানে ইউজ করেছি কি করতে? দুটো ক্লজকে জয়েন্ট করতে। মেনলি এই জিনিসগুলো দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে থাকি। এরপর আমরা বুঝবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে সরি ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট ক্লজ কি। এইবার দেখো আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছি সাবঅর্ডিনেট ক্লজের।
সাবঅর্ডিনেট ক্লজের প্রথম এক্সাম্পলের মধ্যে আমরা দেখছি উই ক্যানট গো টু দ্য স্টোর বিকজ ইট ইজ রেনিং। আচ্ছা, তার আগে এই বক্সটা দেখো, আফটার অল দো, অ্যাজ, বিকজ, সিন্স, ইভেন দো, ইচ, ওয়েন, আনটিল, এর বাইরেও প্রচুর জয়নিং ওয়ার্ডস আছে বা যে কনজাংশনস আছে যেগুলো আমরা ইউজ করে থাকি সেন্টেন্সের শুরুতে বা সেন্টেন্সের মধ্যে। যখন এইগুলো ইউজ হবে তখন আমরা বুঝতে পারবো কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ, কোথায় কোথায় সাবঅর্ডিনেট ক্লজের ইউজ হয়েছে। এবার দেখো প্রথম সেন্টেন্সটা আমরা যদি দেখি, উই ক্যানট গো টু দ্য স্টোর, এইটা একটা। বিকজ ইট ইজ রেনিং, দেখো এখানে বিকজ আছে, এখানে দেখো বিকজ আছে। এবার যদি আমরা এখান থেকে এই বিকজটাকে মুছে দিই, এই ধরো বিকজটাকে মুছে দিলাম, তাহলে সেন্টেন্সটার মানে কি দাঁড়ায়? উই ক্যানট গো টু দ্য স্টোর, ইট ইজ রেনিং। এটা তো কোনো কমপ্লিট সেন্স তৈরি করছে না। উই ক্যানট গো টু দ্য স্টোর, ইট ইজ রেনিং মানে কোনো কমপ্লিট। এবার যদি আমরা এই বিকজটা লাগাই তাহলে আমরা কি বুঝতে পারবো? যে একটা কারণ আছে স্টোরে না যাওয়ার, সেটা হচ্ছে ইট ইজ রেনিং, বৃষ্টি পড়ছে বলে। তাই জন্য এগুলোকে বলা হচ্ছে, এইখান থেকে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা শুরু। কারণ ইট ইজ রেনিং যদি আমি মানে এমনি বলে দিই বিকজ ইট ইজ রেনিং, যদি আমি এই সেন্টেন্সটার সাথে অ্যালাইন না করি তাহলে এটার কোনো মানে দাঁড়াচ্ছে না, এটা কমপ্লিট সেন্স তৈরি করছে না। তাই জন্য বিকজ ইট ইজ রেনিং এইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক পরের সেন্টেন্সটায় আসি, শি নোজ দ্য পারসন হু ক্যান হেল্প আস। শি নোজ দ্য পারসন হু ক্যান হেল্প আস, এখানে দেখো তোমরা একদম বুঝে যেতে পারবে যে কোনটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ। হু ক্যান হেল্প আস, যদি আমি এরম বলি শি নোজ দ্য পারসন ক্যান হেল্প আস, হুটা দিলাম না, তাহলে সেন্টেন্সটা শুনতেও কেমন লাগছে, আর একটা সেন্টেন্সটার কোনো রকম ভাবে মানে দাঁড়াচ্ছে না। তাই শি নোজ দ্য পারসন হু ক্যান হেল্প আস, আমরা এখানে বলেছিলাম না নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়ে। তো আমি এখানে একটা ছোট করে বলে দিই, যখন আমরা নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজের ভিডিও করব তখন আমরা আরো ভালো করে এই জিনিসটা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট করে বলে দিই যে এইখানে যে তোমরা সাবঅর্ডিনেট ক্লজটা পাচ্ছ হু ক্যান হেল্প আস, এই জিনিসটা হচ্ছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে একটা নাউন ক্লজ। কারণ হু কাকে ইন্ডিকেট করছে? হু একটা পার্সনকে ইন্ডিকেট করছে, আর পার্সনটা হচ্ছে একজন, পার্সন সবসময় একটা নাউন। তাই জন্য এইটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, এটা আমরা পরে আরো ভালোভাবে, জাস্ট এটা তোমাদের যদি ইন্টারেস্টিং লাগে তার জন্য আমি এরকম ভাবে বললাম না। দেখো তাহলে হচ্ছে, দেখো আবার যদি আমি শি নোজ দ্য পার্সন, এটা হুটাকে আমি যদি সরিয়ে দিই, ক্যান হেল্প আস, কোনো সেম মিনিং দাঁড়াচ্ছে না। তাই জন্য আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অন্য কিছুর ওপর ডিপেন্ডেন্ট থাকে তার কমপ্লিট সেন্টেন্স মানে কমপ্লিট সেন্স বোঝানোর জন্য। এবার দেখো এই পরে হচ্ছে সিন্স ইট ইজ রেনিং উই উইল প্লে আ বোর্ড গেম, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে এইখানে। ধরো এবার আমি বলছি, আবার আমি ওই রকমই এক্সাম্পলটা নিই, যে সিন্সটাকে আমি সরিয়ে দিই, ইট ইজ রেনিং উই উইল প্লে আ বোর্ড গেম, সেন্স দাঁড়াচ্ছে না, সেন্স দাঁড়াচ্ছে না। তাই জন্য যে যেখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে, যেখানে যেখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে তার আগে একটা করে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। উই ক্যানট গো টু দ্য স্টোর নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, শি নোজ দ্য পারসন নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, উই উইল প্লে, উই উইল প্লে আ বোর্ড গেম এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেখানে যেখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেখানে সেখানে মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে, আবার এইখানে একটা কনজাংশনও আছে, মানে কনজাংশন বলতে কানেক্টর আছে, যারা হচ্ছে সেন্টেন্সের কমপ্লিট সেন্সটা বোঝাতে হেল্প করছে। এইগুলো হলো আজকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আমরা পরের ভিডিওতে আমরা পড়বো হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এগুলো আমরা পরের ভিডিওগুলোতে পড়বো। দেখো আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাই এইটাই ছিল আজকের ভিডিও। So thank you. Up till the next video.